نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى وقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله أو كما قال عليه الصلاة والسلام। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করেছেন। অবশ্যই এটা শুকরিয়ার বিষয়। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার দীর্ঘ হায়াত কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ তাআলার নিকট। আপনার এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুন। পাশাপাশি আপনার কাছে আরেকটা আবেদন, সেটা হলো সমস্ত মসজিদে ইমাম, খতিব এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য ন্যূনতম একটি ভাতার ব্যবস্থা যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে করা হয় তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। কারণ ওনারা অনেক কষ্ট করেন, 5, 7, 10,000, 15,000 টাকার বেতনে হয় না আসলে। এরপরেও যদি রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার ব্যবস্থা করা না হয়, ওনাদেরকে আল্লাহ তাআলা চালাবেন, যেভাবে চালাইতেছেন ওইভাবেই চালাবেন, এতে কোনো সন্দেহ নেই। তারপরেও আপনার মাধ্যমে যদি ওনারা ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মানী কিছু ভাতা পায় তাহলে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনার জন্য এই 6 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব আপনার জন্য দোয়া করবে এবং আমি মনে করি সবচেয়ে বড় নেকির কাজ এটাই হবে। তাই আপনার কাছে এটাই আকুল আবেদন, রাষ্ট্রীয়ভাবে সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আপনাকে আপনার এই খেদমতকে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলাম এবং মুসলমান আলেম ওলামাদের জন্য যে খেদমত করে যাচ্ছেন এবং যা খেদমত করার উদ্যোগ নিয়েছেন এবং যা নেবেন, সমস্ত উদ্যোগকে আল্লাহ তাআলা সাকসেসফুল করুক এবং সবগুলোর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।